নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। তুমি অতি মানব বা সুপারম্যান হতে পারো, শালীনতা বজায় রাখতে পারো, মানুষকে শ্রদ্ধা সম্মান করতে পারো, ঠিক একই মিউচুয়াল রেসপেক্ট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম আদার্স। কিন্তু ট্রাম্প রিমেইনস অ্যাজ ট্রাম্প ইন ইজ স্পেস অ্যাজ লং হি ইজ ইন পাওয়ার। তিনি আঘাত করতে পারেন, যোগ করতে পারেন, বন্ধুকে ছুঁড়ে ফেলতে পারেন, নিজের সাথে খাটো করতে পারেন, অপদস্থ করতে পারেন অন্যকে দুনিয়ার সামনে। তিনি গ্রিনল্যান্ড কেড়ে নিতে পারেন, আর ইন্ডিয়া তো কোন সার। ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন দুনিয়ার ফাস্টেস্ট ইকোনমি, ইন্ডিয়াকে মৃত অর্থনীতি বলে আখ্যা দিতে পারেন। কিন্তু সত্য যেটা সেটা হলো ডোনাল্ড ট্রাম্প হলেন সবথেকে বড় ব্যবসায়িক পাখি। কিন্তু আপনি এখন কি করবেন? আপনি কি ট্রাম্পের সঙ্গে বাজি ধরতে যাবেন, নাকি ইউ উইল রিমেইন কম্পোজড? আপনি নিশ্চয়ই নিজের স্বার্থের কথা বিবেচনা করবেন। ঠিক ইন্ডিয়া তাই করতে চলেছে। কিন্তু ইন্ডিয়াতে কিছু মানুষ আছে যারা ট্রাম্পের কথার সঙ্গে একমত। তিনি হলেন ভারতের বিরোধী দলীয় নেতা, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী হতে চান। তিনি বলেছেন ট্রাম্প সত্য কথা বলেছেন, এবং তিনি টুইট করেছেন। টুইটে কি লেখা আছে আমরা সেটা একবার দেখে নেই। টুইটে তিনি লিখেছেন, ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড, মোদি কিল্ড ইট। তার কারণ মোদি আদানি পার্টনারশিপ, ডিমনিটাইজেশন এবং ফ্লড জিএসটি, ফেইল্ড অ্যাসেম্বল ইন ইন্ডিয়া, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া ফ্লপ করেছে, এমইএস ওয়াইপড আউট, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ধ্বংস হয়ে গিয়েছে, ফার্মার্স আর ক্রাশড, পদপিষ্ট হয়েছে কৃষকরা। মোদি হ্যাজ ডিস্ট্রয়েড দি ইন্ডিয়াস ফিউচার অ্যান্ড দি ইউথস অফ ইন্ডিয়া। এটা তিনি টুইট করে লিখেছেন। অর্থাৎ ট্রাম্প যা বলতে চেয়েছেন সেই একই সুরে তিনিও সুর মেলালেন। কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে কি বললেন সেটা আমরা একটু শুনে নেই, বুঝে নেই। আপনারা ভিডিওটি দেখুন। Yes, he's right. I mean, everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. What more do you, why are you asking this question? लेकिन 25% टैरिफ लगाया, प्लस पेनल्टी भी लगा दिया। It is a dead economy. Are you people not aware of this? आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज डेड इकोनॉमी, और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। क्यों खत्म किया है? अदानी जी की मदद करने के लिए खत्म किया है। तो आप लोग हैरान क्यों लग रहे हो? দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি শুনলেন। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন রাহুল গান্ধী। তিনি বলেছেন ট্রাম্প সত্যটা বলেছেন। ইন্ডিয়ার অর্থনীতি সত্যিই তো ডেড এবং মৃত। এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি। নেতারা বিভিন্নভাবে তাদের রিয়াকশান দিচ্ছেন। তার দলের অন্দরে প্রশ্ন উঠেছে তার মন্তব্য নিয়ে। ইন্ডিয়ার ফাস্টেস্ট ইকোনমি কেন বলছি? ইন্ডিয়ার জিডিপি এই মুহূর্তে 6.4 to 6.5%, whereas আমেরিকার ইকোনমি 1.5%।
সারা বিশ্বে অর্থনীতির মন্দা চলছে। ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমি। ইন্ডিয়ার ভান্ডারে আছে $4.19 ট্রিলিয়ন, এবং বাই 2030 it will be third largest economy, will go ahead of Germany. আমরা জাপানকে অতিক্রম করেছি, আমাদের সামনে আছে জার্মানি, চায়না, আমেরিকা, এই 3 দেশ। আমরা বাই 2030 থার্ড নাম্বারে চলে আসব। কিন্তু রাহুল গান্ধী আনন্দিত যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের অর্থনীতি মৃত, কিন্তু তার নেতারা অন্য কথা বলছেন, তার বিরুদ্ধেই কথা বলছেন। এটাই প্রথম নয়, রাহুল গান্ধীর কথাবার্তা এরকমই বালছুলভ। বহু নেতা কংগ্রেসের তাকে ছেড়ে গিয়েছে, তাকে তিরস্কার করে ছেড়ে গিয়েছে, কেউ বা বহিষ্কার হয়েছে, কিন্তু রাহুল গান্ধীর কোনো পরিবর্তন হয়নি। আমি যদি রাহুল গান্ধী এবং ডোনাল্ড ট্রাম্পকে একই বাস্কেটে ফেলি, নিশ্চয়ই কোনো ভুল হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন হয়নি, রাহুল গান্ধী পরিবর্তন হয়নি, হবেও না। আজকে তিনি 60-এর কাছাকাছি, কিন্তু তিনি সেই ইম্যাচুরি রয়ে গেলেন। এর আগে তার সাথে মদদ্বৈততা দেখা গিয়েছে অন্য কংগ্রেস লিডারদের অনেক ইস্যুতেই, সেটা অ্যাব্রোগেশন অফ 370, রাম মন্দির, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোটা ফর মুসলিমস, ইউনিফর্ম সিভিল কোড, ওয়াকফ বোর্ড, ট্রিপল তালাক, ফরেন পলিসি অফ ইন্ডিয়া উইথ ইসরায়েল অ্যান্ড চায়না। বিভিন্নভাবে কংগ্রেস লিডারদের সাথে তার তফাৎ দেখা দিয়েছে। এবারও ঠিক একইভাবে তার সাথে মদদ্বৈততা দেখা গিয়েছে। কংগ্রেসের শশী থারুর তার সঙ্গে একমত নন। কংগ্রেসের আরেক এমপি, যিনি রাজীব শুক্লা, ক্রিকেটের সঙ্গে জড়িত, তিনিও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু রাহুল গান্ধী ট্রাম্পের প্রশংসা করেছেন, ট্রাম্প নিয়ে বলেছেন তিনি সত্য কথাই বলেছেন। আমরা একে একে শুনে নেই রাজীব শুক্লা কি বলেছেন। আপনারা ভিডিওটি শুনুন। इकोनॉमी बिल्कुल खत्म है, डेड है। किस तरह से देखते हैं आप? जो टैरिफ ट्रम्प का ये कहना है कि भारत और रूस की इकोनॉमी डेड है, एकदम गलत बात है। भारत की इकोनॉमी डेड नहीं, जो हमने आर्थिक सुधार किए जब नरसिम्हा राव जी और मनमोहन सिंह जी थे, उसके बाद उस आर्थिक सुधारों को आगे वाजपेयी जी ने भी बढ़ाया, और उसके बाद मनमोहन सिंह जी ने 10 साल में जो मजबूती प्रदान की, और उसके बाद वर्तमान सरकार ने भी जिसमें काम बढ़ाया, तो हमारी आर्थिक स्थिति कहीं से भी कमजोर नहीं है। इसलिए हम आर्थिक रूप से कोई हमें कहे कि हमें खत्म कर देगा, उसकी गलत फहमी है। तो ट्रम्प की गलत फहमी जी रहा। सर इम्पोज किया जो टैरिफ, टैरिफ की तो मैंने आलोचना की कि ये गलत है। टैरिफ इम्पोज करना, हर देश को अधिकार है कि किसके साथ व्यापार करें, उसमें इस तरह रोक लगाना, ब्रिक्स के खिलाफ बोलना, रशिया से इम्पोर्ट के खिलाफ है, बिजनेस के खिलाफ बोलना, ये उनका जो है कतई उचित नहीं है। আপনারা শুনলেন, রাজীব শুক্লা বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছে ইন্ডিয়ার ইকোনমি মৃত, এটা সঠিক নয়, ইন্ডিয়া এগিয়ে চলছে। অন্যদিকে শশী থারুর কি বলছে সেটা শুনে নিন। No, look, I mean, it is a challenging negotiation. We are negotiating with many countries. The US is not the only negotiation. We have an ongoing negotiation with the EU. We've already concluded a deal with the UK. We will be talking to other countries also. And if the worst comes to the worst, we will have to diversify more out of the American market into other markets if we can't compete in America. We are not without options. I mean, I think we have to understand we want and value the relationship with America, but if America is completely unreasonable in their demands, we will have to go elsewhere. I mean, that is the strength of India. No, we are not a totally export-dependent economy like, say, China is. We have a good, strong domestic market also. I would like to say that we must give strong support to our negotiators to find the best deal possible. If a good deal is not possible, we may have to walk away. We'll have to see. আপনারা ভিডিওটি শুনলেন। তিনি শশী থারুর এর আগে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিল যে পাকিস্তান তেল বিক্রি করবে ইন্ডিয়ার কাছে, তখন তিনি বলেছিলেন এটা
ডিলুশন, এবং তিনি তাদের গুড লাক বলে অভিনন্দন জানিয়েছিলেন। এবার তিনি বললেন যে ভারতের ইকোনমি ঠিক মতনই চলবে, কারণ ভারতের ইকোনমি ইন্ডিজিনাস কনজামশনের উপরে নির্ভর করে, চায়নার মতো এক্সপোর্টের উপরে নির্ভর করে না। ফলে 20% ট্যারিফ বা তার এই কথা দিয়ে কোনোভাবেই আমাদেরকে খাটো করা যাবে না। আমাদের অপশন আছে, আমরা ভিন্ন অপশন চাইতেই পারি। তাহলে রাহুল গান্ধী যেটা বলছেন অর্থনীতি নিয়ে, তিনি যেটা বলছেন ইন্ডিয়ার অর্থনীতি মৃত, কংগ্রেসের তার দলের লিডাররাই একমত হতে পারছেন না। প্রশ্ন তো উঠবেই, ইন্ডিয়ার অর্থনীতি নিয়ে কংগ্রেসের সদস্যরা যদি একমত না হতে পারে, তাহলে কিভাবে দেশের নেতৃত্ব দিবেন রাহুল গান্ধী? কিভাবে কংগ্রেস দেশ চালাবে রাহুল গান্ধীকে নিয়ে, যদি তার দলের নেতারা ভারতের অর্থনীতি নিয়ে সিদ্ধান্ত না নিতে পারে এক হয়ে? এটা তাদের ব্যর্থতা। ডোনাল্ড ট্রাম্প একজন রোগ পার্সোনালিটি, তিনি বুলি দিতে পছন্দ করেন, আর বুলি মানেই এক ধরনের কাপুরুষ, কাওয়ার্ড। তিনি না বোঝেন অর্থনীতি, না বোঝেন লিডারশিপ, না বোঝেন বন্ধুত্ব। রাহুল গান্ধী ভারতের পার্লামেন্টে বসে ট্রাম্প যেভাবেই ভারতকে ঘৃণা করেছেন, ভারত সম্পর্কে বিষেধাগার ক্ষোভ উগরে দিয়েছেন, ঠিক একইভাবে রাহুল গান্ধী ভারতের পার্লামেন্টে বসে ইন্ডিয়াকে ঘৃণা করছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। ইন্ডিয়ার ইকোনমি যখন ফাস্টেস্ট এবং আমেরিকার ইকোনমি যখন 1.5%, সেক্ষেত্রে ইন্ডিয়ার ইকোনমিকে ডেট বলে দেওয়া কতটা মানানসই? রাহুল গান্ধী সেটাকে সমর্থন করছেন। রাহুল গান্ধী, উনি কি ইলেকশনে জিতবেন? প্রধানমন্ত্রী হতে পারবেন? ভারতের মানুষ কি তাকে বিশ্বাস করে? ট্রাম্প মনে করেন বুলি, অপদস্থ, খোসা, বিষেধাগার, ট্যারিফ আরোপ করে ইন্ডিয়াকে পায়ের তলায় পিষে দেওয়া যাবে। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, মোদিজিকে, যিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে নিজেকে মৃত বলে ঘোষণা করেন নাই। কিন্তু রাহুল গান্ধীর এত ঘৃণা কেন ইন্ডিয়াকে? শুধুমাত্র ভোটে জিততে না পারা, শুধুমাত্র মোদিকে ঘৃণা করার জন্যেই কি তিনি ইন্ডিয়াকে ঘৃণা করছেন? এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়, এটা আনফেয়ার। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি বিরোধী দলীয় নেতা, তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, কিন্তু এভাবে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে ঘৃণা করার জন্য ইন্ডিয়াকে ঘৃণা করা যেতে পারে, এটার উদাহরণ রাহুল গান্ধী দেখেছেন। দর্শকবৃন্দ, ট্রাম্প যেটা বলেছেন ইন্ডিয়ান ইকোনমি মৃত, আসলে ইন্ডিয়ার ইকোনমি মৃত নয়। 20% ট্যারিফ আরোপ করার পরেও স্টক মার্কেটের কোনো চেঞ্জ হয়নি, একইভাবে দৌড়ে এগিয়ে যাচ্ছে। স্টক মার্কেট ট্রাম্পের কথার কোনো গুরুত্ব দেয়নি, এবং শুধুমাত্র ইন্ডিয়ার অর্থনীতি মৃত বলে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন সেটা হলো ভারতের যে বিশ্বাস আমেরিকার প্রতি ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি ছিল, সেই বিশ্বাস মৃত বলে ঘোষণা হলো। এক কথায় ডোনাল্ড ট্রাম্পের উপর ভারতের মানুষের যে বিশ্বাস ছিল সেটা এখন মৃত। অন্যদিকে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলছেন ইন্ডিয়ার ইকোনমি মৃত, এ কথার অর্থ দাঁড়ালো এই যে ভারতের মানুষ রাহুল গান্ধী কিংবা গান্ধী ফ্যামিলিকে যে বিশ্বাস করত, সেই বিশ্বাসটি আজকে মৃত হয়ে গেল। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন রাহুল গান্ধীর এই বক্তব্য কি সঠিক কিনা? সেটা কমেন্ট বক্সে জানাবেন, কমেন্টে লিখে। আর ভিডিওটি ভালো লাগলে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন
শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।